কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এনইপি, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রেজাল্টটা কিন্তু আজ কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো তোমাদেরকে আমি এর আগেই ভিডিও করে বলেছিলাম যে এই মাসের একদম লাস্টের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো অনেকে বিশ্বাস করেছিল এবং অনেকে রয়েছিল বিশ্বাস করেনি যে রেজাল্ট পাবলিশ হবে না, আগস্টের লাস্টের দিকে বেরোবে। তো বুঝতেই পেরেছো যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটাই সত্যি হয়েছে। তো তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে রেজাল্ট দেখে নিয়েছো, কারণ আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং আমি বাইরে থাকার কারণে এই জন্য তোমাদের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পারোনি, কীভাবে রেজাল্ট লিখবে, রেজাল্টে তোমার নাম কিভাবে চেক করবে, রেজাল্টে পাস বা ফেল করলে কিনা সেটা কিভাবে বুঝবে, কত নাম্বার পেলে কত পার্সেন্টেজ পেলে কিভাবে পার্সেন্টেজ বের করবে, রেজাল্ট চেক না করতে পারলে কি করতে হবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। এবং যারা পাস করতে পারেনি তাদের এরপরে কি করতে হবে, A to Z সমস্ত কিছু বলবো। তাই প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের নিজেদের কলেজের ওয়েবসাইট থেকে এক্সামের এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নেবে। তো অনেক কলেজে এক্সেল ফাইল পাবলিশ করে না, এক্ষেত্রে সমস্যা হয়। তো তোমাদের সেই সমস্যা দূর করতে তোমরা প্রত্যেকেই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেই চ্যানেলে আমি এই এক্সেল ফাইলটা দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যে এই এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নেবে, অথবা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে রয়েছে আমি সেখানে এই এক্সেল ফাইলটা দিয়ে রাখবো, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো এই এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে তোমরা দেখবে এরকম ইন্টারফেস তোমাদের মোবাইলে শো করবে। এবার অনেকের মোবাইলে এই এক্সেল ফাইলটা নাও ওপেন হতে পারে, সেক্ষেত্রে কী করণীয়, তোমরা প্রত্যেকে প্লে স্টোর থেকে WPS অফিস বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, দিয়ে তারপরে এই এক্সেল ফাইলটা ওপেন করবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যাদের হবে না আগে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপরে তোমরা করবে। আমি সমস্ত ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে রাখবো কীভাবে কী করতে হবে। ওকে, তো ওপেন করা হয়ে গেলে এবার রেজাল্ট কীভাবে চেক করবে, কারণ এই লিস্টটাতে তো কল্যাণী ইউনিভার্সিটি এবং মুর্শিদাবাদ মানে নদিয়া এবং মুর্শিদাবাদ প্রত্যেকটা জোনের কলেজ রয়েছে, প্রচুর স্টুডেন্ট রয়েছে, এভাবে তো তুমি একটা একটা করে খুঁজে বের করতে পারবে না। তো এর জন্য দেখবে ওপরের দিকে একটা সার্চের অপশন পেয়ে যাবে। এই সার্চ অপশনে এসে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম লিখে সার্চ করবে, অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি না আসে তোমার যে রোল নাম্বার রয়েছে অ্যাডমিট কার্ডে সেই রোল নাম্বার লিখে সার্চ করবে। সার্চ করলে ফার্স্টে তোমার রোল নাম্বার দেখাবে, অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে নেবে, কারণ অনেক সময় একই নামের অনেকে থেকে যায়, তো মিলিয়ে নেবে, দিয়ে নাম থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন ইয়ার, রেজাল্ট। এবার এই রেজাল্টের ঘরেই দেখতে হবে, তুমি যদি পাস করো তাহলে লেখা থাকবে কোয়ালিফাই, এবং পাস তো করেছো, কত SGPA স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে। কলেজের পরীক্ষার ক্ষেত্রে তুমি কত নাম্বার পেয়েছো সেটা শুধুমাত্র কলেজ থেকে মার্কশিট দিলে তখনই বুঝতে পারবে, আর এই এক্সেল ফাইল থেকে তুমি শুধু বুঝতে পারবে তুমি পাস করলে না ফেল করলে। পাস করলে লেখা থাকবে কোয়ালিফাই, কত SGPA স্কোর পেয়েছো সেটা পাশে লেখা থাকবে। তো দেখো প্রথম যে রয়েছে অদিতি বিশ্বাস, সে পাস করেছে, এই জন্য তার রেজাল্টে লেখা রয়েছে কোয়ালিফাই, কত SGPA স্কোর পেয়েছে 7.35। তো এই SGPA থেকে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, এর জন্য তোমরা প্রত্যেকেই গুগলে যে সার্চ করবে SGPA টু পার্সেন্টেজ ক্যালকুলেটার, দিয়ে এই SGPA স্কোরটা ওখানে লিখবে, ক্যালকুলেটারে চাপ দেবে, তোমরা সেটা বের করে নিতে পারবে। তো এটাও আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমার SGPA স্কোর বসিয়ে দিয়ে তুমি তোমার পার্সেন্টেজটা দেখে নিতে পারবে। তো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি প্রত্যেকে জয়েন হয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো এবার আসা গেল যারা পাস করলো তাদের বিষয়টা। তো যারা পাস করেছো কত পেয়েছো সেটা দেখা গেল। এবার আসে যাক যারা ফেল করেছে তাদের কি দেখাবে। তো যারা ফেল করবে তাদের লেখা থাকবে সাপ্লিমেন্টারি। তো এই সমস্ত জিনিস আমি এর আগেও ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তবুও আবার বলছি। তো যারা পাস করতে পারবে না তাদের লেখা থাকবে সাপ্লিমেন্টারি। দেখতে পাচ্ছ এখানে তোমার রয়েছে অনিন্দিতা ঘোষ, এর সাপ্লি পেয়েছে, কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছে দেখো পাশে রয়েছে ফেল্ড 1, ফেল 2, ফেল 3, ফেল 4। এই ঘরে লেখা থাকবে যে তুমি কোন সাবজেক্টে সাপ্লি পেয়েছো, মানে কোন সাবজেক্টে ফেল করেছো। তো দেখো প্রথম যে রয়েছে সে হচ্ছে বাংলা মাইনরে সাপ্লি পেয়েছে, তাই এখানে দেখো লেখা আছে BNGMIN মাইনর 1। ঠিক আছে, সেকেন্ডেরটা দেখো যে রয়েছে অঙ্কিতা ঘোষ, এও কিন্তু সাপ্লি পেয়েছে, কিসে সাপ্লি পেয়েছে, হিস্ট্রি মেজরে সাপ্লি পেয়েছে। তো এইভাবে দেখতে পারবে। তো যারা সাপ্লি পেয়েছো তোমাদের অসুবিধার কোনো কারণ নেই, তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। তোমাদের এখন সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে হবে। তো যখন ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে নতুনদের সঙ্গে তোমাদের আবার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে,
ফেল করলে কোনো সমস্যা নেই, তুমি পরের সেমিস্টার উঠে যেতে পারবে। তো আমাদের কাছ থেকে যারা সাজেশনে পিডিএফ নিয়েছিল প্রত্যেকে পাস করেছে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছিল, যেহেতু আমি অনেক আগেই আপডেটটা দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকেই অনেক নাম্বার পেয়ে পাস করেছে, অনেকে স্ক্রিনশট দিয়েছে সেটা। আর যারা যারা ভিডিও দেখছো, যারা যারা পাস করেছে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে যে কারা কারা পাস করলে। যদি সাপ্লি পেয়ে থাকো সেটাও অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর যাদের পরবর্তী সেমিস্টারের সাজেশনের প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে অবশ্যই সেটা সংগ্রহ করে নেবে। ওকে, তো আশা করছি তোমাদের সমস্ত বিষয়ই আজকের এই ভিডিওতে বুঝিয়ে দিতে পেরেছি। তো তোমরা যারা এখনও রেজাল্ট দেখোনি, প্রত্যেকেই এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিয়ে রেজাল্টটা দেখে নিও। সমস্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া রয়েছে। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।